বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখাচ্ছি যে আমরা বকখালি থেকে এখন কলকাতা ফিরছি, এরপর কলকাতা থেকে বর্ধমান ফিরবো। টোটাল যে ফুয়েল কনজাম্পশন হলো, সেই ফুয়েল কনজাম্পশন লাস্ট কলকাতা থেকে বর্ধমান তাতে একটেল দিয়ে দেবো। এর মধ্যেও আমি মাঝে মাঝে তোমাদের কনজাম্পশন গুলো দেখিয়েছি। যারা বাইক রাইড করো তাদের পক্ষে এই ভিডিওটা খুব ইনফরমেটিভ। ওকে, কদিন থাকছেন? 2 দিন। হোটেল মেঘালয় থেকে বেরোচ্ছি, 9টা 17 বাজছে, ট্রিপে 0 করে নিলাম। এই ভাইরা রয়েছেন এখানে সব মেঘালয়। গুড মর্নিং বন্ধুরা, আমরা 29 ডিসেম্বর 2024 বকখালিতে স্টে করেছিলাম। খুব ভালো হোটেল থেকে একদম সাধারণ মানে হাতের নাগালের মধ্যে পাওয়া যাবে অনেক হোটেলের রেট এই সকালে ঘুরে ঘুরেও আমরা কালেকশন করেছি। সেটা নিয়ে একটা পরে ব্লগ করা যেতে পারে। চারিদিকে হোটেল, প্রচুর হোটেল। এই কত হোটেল দেখো ওই ঘরটাই। বকখালিতে এসে যেটা বুঝলাম, এখানে এসে যে কোনো বড় ছোট যে কোনো হোটেলে একটু দর তোমায় করতেই হবে, নইলে ওই এক ঘরের দাম তোমার কাছে এক, অন্য কাছে এক হবে। এটা হলো যেটি মোড়, বাঁ দিকে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, আর ডান দিকে হচ্ছে হেনরিজ আইল্যান্ড যাওয়ার পথ। আর এখানে একজন গার্ড সবসময় থাকেন, ওই যে নীল জামা পরে। এই মুহূর্তে আমরা যাচ্ছি বকখালি ডালখোলা যে রোড, কাকদ্বীপ হয়ে নেত্রা হয়ে উস্তি পর্যন্ত যাবো এইভাবেই। বেশ ঠান্ডা পড়েছে, হাতে উইন্টার গ্লাভস পরে সত্যি খুব আরাম হচ্ছে। হেলমেট ছাড়া কোনো রাইডিং গিয়ার্স না পরে আমরা বেরিয়েছি, এটা প্রচন্ড আমরা ভুল করেছি। তোমরা এই জিনিসটা করো না। জিন্স প্যান্ট না হওয়ার জন্য, একটু ঢোলা থাকার জন্য যে কোনো মুহূর্তে বাঁ দিকে স্ট্যান্ডে লেগে যাওয়ার ব্যাপার থাকতে পারে। ছোটবেলায় বাবা কাকাদের স্টিলের ক্লিপ লাগাতে দেখেছিলাম, আমি গার্ডার নিয়ে লাগিয়ে দিয়েছি। বড় অদ্ভুত হয়েছে ব্যাপারটা। এখন হচ্ছে লালপুল ব্রিজ, 21.9 কিলোমিটার, 9টা 49। আমরা নামখানা কলেজ মোড়ে দাঁড়িয়েছি। শিবানী মণ্ডল মহাবিদ্যালয়, অ্যাকচুয়ালি কলেজ মোড় বলে। সামনেই দেখছি একটা ছবি জগন্নাথের, এবং সেই ধাঁচেরই মন্দিরটা। কলকাতা থেকে বকখালি আসার সময় মা ফ্লাইওভার ডায়মন্ড হারবার রোড ধরে এসেছিলাম। আর একটা রুট আছে ইস্টার্ন বাইপাস হয়ে বারুইপুর হয়ে একদম আমতলা চলে আসা, সেটা করলেই বোধহয় ভালো হতো। ডায়মন্ড হারবারের ভিড়টা আর পেতে হতো না। যাই হোক, যাবার সময় আমরা জেমস লং সরণি ধরবো, যদি কিছুটা ভিড় কাটানো যায়। বলতে বলতে এখানে টোল ট্যাক্স এসে গেল, মানে সামনে পড়বে নামখানা ব্রিজ, হাতানিয়া দোহানিয়া ব্রিজ। আর কাকদ্বীপ এখান থেকে 16 কিলোমিটার। আমরা হাতানিয়া দোহানিয়া ব্রিজের অ্যাপ্রোচে উঠে যাচ্ছি। চলো ব্রিজটা দেখাই। এই ব্রিজটা যখন ছিল না, খুব অসুবিধা হতো মানুষের। ভেসেলে করে নারায়ণপুর ফেরিঘাট থেকে নামখানা ফেরি টার্মিনালে গাড়ি আনতে হতো। এখন কত সহজেই আমরা পেরিয়ে যাচ্ছি। এই সেই নামখানা ব্রিজ, হাতানিয়া দোহানিয়া ব্রিজ যাই বলো। তাই এর ওপরে দাঁড়িয়ে একটু ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু আর দাঁড়ালাম না। অনেকটা রাস্তা এখনো যেতে হবে। নামখানা ব্রিজের পর নামখানা নারায়ণ বিদ্যা মন্দির, 1959 সালে সম্ভবত প্রতিষ্ঠিত। দেওয়ালে মনীষীদের ছবি ছাড়াও সেভ ওয়াটার সেভ লাইফ, মানব সভ্যতার বিবর্তন, বিশ্ব উন্নয়নের সুন্দর সুন্দর ছবি দেখছি। বাস স্ট্যান্ডে দাঁড়াও প্রতীক বর, এই স্কুলেরই ছাত্রী প্রয়াতা মানসী দাস স্মরণে, সম্ভবত অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এরপর আসছে গণেশনগর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, 1939 সালে বারিকনগর নামখানা এই জায়গাটার নাম। তাই এই গেট বিদ্যুৎ কুমার দিন দান করেছেন। ওনার নামটা দেখছি স্কুলের থেকে অনেক বড় ভাবে লেখা আছে। পরে সে গেলাম উকিলের হাট, কাকদ্বীপ। এখানে রেলওয়ে স্টেশন আছে। একটু আগেই আমরা পাথর প্রতিমা গঙ্গাধরপুরের রাস্তা পেরিয়ে গেলাম, ডান দিকে পেরিয়ে গিয়েছিল। আমরা সোজা যাচ্ছি। এই রাস্তাটা এখন ডান দিকে টার্ন নেবে। চৌরাস্তার মোড় বা পালপাড়ার মোড়, কাকদ্বীপ বাজার, আগে গিয়ে কাকদ্বীপ বাস স্ট্যান্ড আছে। এই যে আমরা যাচ্ছি, এটা হচ্ছে বকখালি ডালখোলা রোড, বা এখানটায় কাকদ্বীপ রোড বলছে। এই চৌরাস্তার মোড় থেকে দেখি সামনে দেখি পুলিশকে একটু জিজ্ঞেস করে নিই। কলকাতা কাকদ্বীপ চৌরাস্তার মোড়, বাঁদিকে স্টিমার ঘাট, কালনাগিনী ব্রিজ বাঁদিকটা, আর সোজা রূপচাঁদ ঘাট। আমরা এখন যাচ্ছি এই কাকদ্বীপ বাস স্ট্যান্ড, ডান দিকে পড়বে এটা কাকদ্বীপ বাজার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাকদ্বীপ ব্রাঞ্চ বা এলআইসি অফিস, এর ঠিক মাঝেই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। আমাদের এইখানটাতে আসার কারণ হলো পেট্রোল ভরা, আর মেন কারণ যেটা শ্রী প্রকাশ পাত্র, তার সঙ্গে একবার দেখা হওয়া। যাবার সময় আমাদের সঙ্গে বেশ গল্প হয়েছিল তো, আর পথের বন্ধু তো ভোলা যায় না, আমাদের ঠিক মনে থাকে। গঙ্গাসাগরের ছেলে প্রকাশ বাবু খুব ভালো মানুষ, আমরা তাই তার সঙ্গে দেখা করে যেতে চাই। জানি না দেখা হবে কিনা। 24 টাকা 5.91। একটু ঘোরা ভালো হলো তো। এই তো আমি আর খুঁজছিলাম। ভালো তো, ভালো আছে। হ্যাঁ, একটু সাইডে দাঁড় করাই, পেছনে গাড়ি আছে, একটু সাইডে। আমি আপনাকে খুঁজছিলাম তো। এখানে আমাদের পরিচিত লোক পেয়ে গেলাম। 38.8 কিলোমিটার হয়েছে, 10টা 28। একটু বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নমস্কার, আবার আসবেন। হ্যাঁ আচ্ছা আসবো। চলো, এখন 10টা 37।
বাজে, আমাদের ফুল ট্যাঙ্ক করা হয়েছে, একটু গঙ্গাসাগরটা ঘুরে যাই। তোমাদের যাওয়ার সময় দেখিয়েছিলাম, এই হচ্ছে নতুন রাস্তার মোড় বা গঙ্গাসাগর মোড়, কাশীনগর। আমাদের যেতে হবে লট নাম্বার 1, ওখান থেকে কচুবেড়িয়া ভেসলে যেতে হবে। কাকদ্বীপ থেকে লট নাম্বার 8 যেটি 3.1 কিলোমিটার ছিল। গঙ্গাসাগর কতটা এখান থেকে? 3 থেকে 3.5 কিলোমিটার। আচ্ছা চলো। অ্যাকচুয়ালি এই নতুন রাস্তার মোড় বা গঙ্গাসাগর মোড় এখান থেকে 3.7 কিলোমিটার নাম্বার 8 জেটি। আর আমরা এইমাত্র গঙ্গাসাগর গেটটা পেরিয়ে গেলাম, সুন্দর রাস্তা। কাকদ্বীপ থেকে আমরা প্রায় 4.5-5 কিলোমিটার এসেছি, তারপরে আমাদের যেতে হচ্ছে 3.7 কিলোমিটার। কিন্তু কাকদ্বীপ থেকে যেতে গেলে ডাইরেক্ট ওখান থেকে ওই রাস্তাটা ধরতে পারলে ভালো হতো। কলকাতা থেকে এটা কত ডিস্টেন্স তোমরা প্রথম ব্লগটা দেখে নিও, সমস্ত ডিটেলস বলা আছে। দুদিকে ডিভাইডার গুলোর রং করা হচ্ছে। সামনে গঙ্গাসাগর মেলা, অগণিত মানুষ এখানে আসবেন, বাসে আসবেন, নানাভাবে আসবেন। আমরা এখন এগিয়ে যাচ্ছি লট নাম্বার 8 জেটিতে ভেসলে তুলে ওপারে আমরা যাব কচুবেড়িয়া। ওখান থেকে বামারথালি, মন্দিরতলা, কৃষ্ণনগর, রুদ্রনগর, সাগরদ্বীপ হয়ে গঙ্গাসাগর যাব 30 কিলোমিটার অনলি। ওখানে একটু ঘুরে টুরে তারপরে আমরা ব্যাক করে যাব কলকাতার দিকে। এত সুযোগ যখন পেয়েছি, রাস্তার দুপাশে নানা রকম গেট হচ্ছে, এই রাস্তা ভরে যাবে মানুষের ভিড়ে গঙ্গাসাগর মেলায়। প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গের নিচে বঙ্গোপসাগরের দিকটা একটু খেয়াল করো। নিচে যেমন বকখালি আছে, এদিকে মৌসুমী আইল্যান্ড আছে। লট নাম্বার 8 জেটি ঘাটের কাছে যেটা কচুবেড়িয়া, এটা ভেসলে যেতে হচ্ছে। দুপাশ থেকে হুগলি নদীটা এমনটা ভাবে স্রোতটা গেছে বঙ্গোপসাগরের দিকে, একটা বিরাট দ্বীপ দেখবে। ওই পাশে পড়ে যাচ্ছে হলদিয়া, নন্দীগ্রাম, সেটা হুগলি নদীর ওই পাড়গুলোতে। কাঁথি, দীঘা, মন্দারমণি, জাস্ট ওই পারে সমুদ্রের ধারেই। সোজা রাস্তায় যেতে হতো, আমি গেট থেকে ডান দিকে ঢুকে পড়েছি। লট নাম্বার 8 কোনটা গো? লঞ্চ ঘাট কোনটা? লঞ্চ ঘাট এইটা, ভেসেল ঘাটে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভেসেল ঘাট। ওইদিকে যে অটো? আচ্ছা। আরে চাপো, এগুলো সব মেলার জন্য। চলো। আমরা লঞ্চ ঘাটের দিকে চলে এসেছিলাম, কিন্তু ডান দিকে চলে যাচ্ছি। সামনে একটা স্টেজ করা হয়েছে, এখানে হয়তো ভলেন্টিয়ার্সরা থাকবেন বা গণ্যমান্যরা থাকবেন মেলার সময়। তাই এগিয়ে যাচ্ছি এখন ভেসেল ঘাটের দিকে। চলো, যেখানে আমাদের বাইক ভেসলে করে ওপারে নিয়ে যাওয়া হবে কচুবেড়িয়াতে। এখানে মানে হই ব্যাপার চলছে। এখানে পার্কিং, চারিদিকে পার্কিং এর ব্যবস্থা আছে, এদিকে সব পার্কিং। আচ্ছা, জেটি ঘাট কোনটা? এটা ওই ভেসেল ঘাট, এইটা পার করা যাবে? এইটা আমরা জেটি ঘাটে ঢুকে গেলাম। ওই দেখো, এইগুলো সব পেরোবে, পার হবে। হ্যাঁ, সোজা চলে যাবো কোন দিকে? ওই এখানেও সমস্ত ম্যারাপ বাঁধা হবে, ডেকোরেটার্সের জিনিস আমরা আশেপাশে এইগুলোতে এসছে। গাড়ি কোথায় যায় গো, কোন দিকে? সাগরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সাগরে কোথায় যায়? ওই লঞ্চে যাবে? তো ওখানে ওই গাড়িগুলো, ওইগুলো, ওই লরিগুলো, ওগুলো যাচ্ছে? ওইগুলো যাচ্ছে। আর এটা যাবে? কতক্ষণ লাগবে যেতে? গাড়িটাকে দেখি করে রে, যেতে 10 মিনিট লাগবে। কি করবে? এরকম রিস্ক করে কেউ যায়? ওই দেখো সব বড় বড় গাড়িগুলো যাচ্ছে। এই যে এইভাবে যাওয়া হয়, এইভাবে যাওয়া হয়। না, যাবো না তাহলে। না, যাবো না, 10 মিনিট লাগে। যাবো যাবো যাবো, হেলমেটটা পড়ো। 10 মিনিটে ওই পারে, তারপরে ওপার থেকে আবার চালিয়ে যেতে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত দেখালাম, একটু গেলে হতো। যাবে? আরে ওই লরিগুলো যাচ্ছে এত বড় বড়। প্রিয় বন্ধুরা, গঙ্গাসাগর যাওয়ার এত বড় সুযোগ হারালাম। খুব সহজই ছিল এখানটা যাওয়ার। নেক্সট আমি আসবো হয় সোলো রাইডিং, অথবা অন্য কেউ যদি বাইকে আসেন তাহলে বলবেন মৌসুমী আইল্যান্ড আর গঙ্গাসাগর ঘুরে যাব। আমার তো সব চেনা হয়েই গেল। আর সামনে এই যে গেট পেরিয়ে যাচ্ছি, পেরিয়েই আবার আমরা ডালকোলা বকখালি রোডটা ধরে বাঁ দিকে এগিয়ে যাব। বাঁ দিকে ডায়মন্ড হারবার আর ডান দিকে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। ডায়মন্ড হারবার এখান থেকে 39 কিলোমিটার, কলকাতা 85 কিলোমিটার।
যাওয়ার সময় এখানে খেয়েছিলাম, আবার এখানেই ঘুরে ফিরে এলাম, দেখি কি পাওয়া যায়। আমরা বকখালি থেকে 59.9 কিলোমিটার এসেছি। 11:26 বাজছে, একটু জল খাবার হবে, ব্রেকফাস্ট। সেদিন এখানে পেটাই পরোটা হচ্ছিল। নিশ্চিন্তপুরে ঘোষের দোকান থেকে 11:58 বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা দোকানটা পেরিয়েই এসেছিলাম, আবার ঘুরিয়েই ঢোকালাম। যেহেতু ওখানটা সেদিন খেয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন, তাই আবারও আজকে ঢুকেছিলাম। ফটুকচ পেরিয়ে গেলাম, এবার সামনেই একটা রোড দিয়ে যাব, তারপরে উস্তি পড়বে। আমাদিকে গুরুদাসনগর রেলওয়ে স্টেশন, বারদ্রোন, নেত্রা রেলওয়ে স্টেশন, রেল লাইনকে একটা ক্রস করে যাব। সামনে সংগ্রামপুর সমসাট্ট রোড, আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি উস্তির দিকে। কিছুটা গিয়ে এখান থেকে আবার আমরা এই রাস্তাটা বাঁ দিকে যাবে, আর ডান দিকের কর্নারের দিকে উস্তি। ডান দিকে একটা স্কুল দেখা যাচ্ছে, উস্তি কালীচরণ মেমোরিয়াল ইনস্টিটিউশন, শতবর্ষ পুরনো, 1924 সালের। ফটুগঞ্জ থেকে আমরা ডায়মন্ড হারবার রোডটা ধরে নিই, নেত্রা রোড হয়ে এসেছিলাম। ওখান থেকে খানিকটা সংগ্রামপুর সমসাট্ট রোড হয়ে এখন উস্তি রোড হয়ে যাচ্ছি, আর সামনে শিরাকলের কাছে 9 কিলোমিটারের মতো হবে। ডায়মন্ড হারবার রোডকে ধরে নেব। 90.3, ওই মোটামুটি 90 কিলোমিটার শিরাকল বাজার। এখানে একটু চা খাই। কোথায় গেল চায়ের দোকান? শিরাকল থেকে উস্তি পর্যন্ত কাজ চলছে, তাই একটু যানবাহন প্রবলেম চলছে। গঙ্গারামপুর পেরেছি বেলা 1:20, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। হাতের গ্লাভসটা খুলে রেখে খুবই ঠান্ডা লাগছে, তবে অনেকক্ষণ গ্লাভস পরেছিলাম। সাইনবোর্ডে দেখছি কলকাতা 27 কিলোমিটার, বিদ্যাসাগর সেতু 25 কিলোমিটার। এই হলো ডায়মন্ড হারবার রোডের ওপর আমতলা, যেটা সবসময় এরকম ব্যস্ততা থাকে, প্রচন্ড কনজেস্টেড। এর ভেতর দিয়ে কোনো রকমের বাইক চালাতে হচ্ছে। ডায়মন্ড হারবার রোডের ওপরে যে জায়গাটার নাম হচ্ছে ভাষা, আর কয়েক মিনিটের মধ্যেই আমরা ডান দিকে শ্রী স্বামীনারায়ণ মন্দিরে উপস্থিত হয়ে যাব। তা স্বামীনারায়ণ মন্দিরের একটা ব্লগ আমি সম্পূর্ণ আলাদা করে দিয়েছি, এইটার সঙ্গে দিলে অনেক বড় হয়ে যাবে বলে প্লিজ তোমরা ওটা একটু দেখে নিও। এতে লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকাল বাসগুলো বেশ সুন্দর সুন্দর প্রিন্ট করা হয়, ভালো লাগে দেখতে। বৈচিত্র্যময় জীবন, সে তো খুবই ভালো, একঘেয়ে আর কজনের ভালো লাগে। জোকা মেট্রো রেল, এই জোকা মেট্রোর পর ডায়মন্ড হারবার রোড থেকে একটু বাইপাস করে জেমস লং সরণি ধরে এগিয়ে যাব, দিয়ে তারাতলা ফ্লাইওভারে উঠে যাব। জেমস লং সরণি হয়ে যাচ্ছি। এই ডান দিকে একটা পার্ক আছে, ডায়মন্ড পার্ক। 120 কিলোমিটার হয়ে গেল, সন্ধে হয়ে আসছে। সুন্দর ফাঁকা রাস্তায় যাচ্ছি, কোনো ক্লান্তিই আসছে না। সারাদিন যে রাইড করছি, কোনো ক্লান্তি নেই। ওই দূরে তারাতলা ফ্লাইওভার দেখা যাচ্ছে। মমিনপুর আলিপুর রোড, ন্যাশনাল লাইব্রেরি হয়ে আমরা আচার্য জগদীশ চন্দ্র বোসের রোডের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরেই আসবে পার্ক সার্কাস, 7 পয়েন্টস, তারপরেই মা ফ্লাইওভার। একশো 26.4 কিলোমিটার। আমরা পার্ক সার্কাসে মা ফ্লাইওভারের জাস্ট নিচেটা আছি, এক্ষুনি ফ্লাইওভার ধরবো, সিগন্যাল আছে, তো দেখা যাক। চাপ দেখো, তার মধ্যে আবার মানে কায়দা করে যাচ্ছে, যেতেই হবে আগে। দেখতে পাচ্ছ বড় করে লেখা আছে নীল দেখি, নিচে রবীন্দ্র সদন, কিন্তু আমরা রবীন্দ্র সদন এক্সাইড হয়ে সোজা বেরিয়ে যাব, আর নামবো একবারে কোথায়, ইস্টার্ন বাইপাসে। এই যে রাতের কলকাতা, 31 ডিসেম্বর কলকাতা 2024। আজ বর্ষবরণ, আজকে বর্ষ শেষ, বছর শেষ। এবছরের মতো 2024 শেষ, কাল 2025 আসবে। গাড়িগুলো চলো তাড়াতাড়ি, আরেকটু স্পিড লাগবে, এত কম স্পিডে হবে না, এইরকম স্পিড নিতে হবে।
সাইড পেরিয়ে গেছি, আমরা যাচ্ছি এখন পাওয়ার সার্কাসের দিকে। আর ওয়ে টু শিয়ালদা, শিয়ালদা আচার্য জগদীশ চন্দ্র বোস রোড যেতে হলে বাঁ দিকে, কিন্তু আমরা এখন সোজা যাব। একটা স্পিডেই যেতে হবে, বেশি স্পিড তোলা যাবে না এখানে। ওই মাঝে মাঝে ক্যামেরা আছে, ও চেক করছে। এখানে লেখা এয়ারপোর্ট সল্টলেক রুবি। আমরা বাঁ পাশটাই চেপে থাকবো। ও ডান দিকে নামবো না কিন্তু, ওটা আমরা সল্টলেক রুবি এই দিকটায় থাকলাম। ওটা নেমে গেলেই কিন্তু হয়ে গিয়েছিল। একশো 35.9, 6:33 আমরা সল্টলেকে ঢুকলাম। এখান থেকে এবার আমরা যাব পূজার কাছে। 6:52, 141.1 কিলোমিটার হলো বকখালি থেকে সল্টলেক।